আসসালামু আলাইকুম। চলে আসলাম সাথী খাতুন থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা সন্ধ্যাবেলা বৃষ্টির সময় একটু আলাদা কিছু করার চেষ্টা করছি। আমরা এখন অবশ্যই আপনারা বলতে পারবেন এই জিনিসটা কি। এটা হচ্ছে আপনার কলার মোচা। সেই মোচা দিয়ে সঙ্গে আলু এবং মাছ, ছোট্ট একটা মাছ দিয়ে আমরা বেসন থাকবে সাথে। বেসনটা দেখাও। বেসন এখনো খোলা হয়নি। বেসন দিয়ে আপনার একটু ছোট্ট করে একটু বড়াই বলা যায়, বা পিঠা আপনার পকোড়া বা চপ যেটাই বলি। তো বলা যায়। শুরু করি, ভিডিও সঙ্গেই থাকুন, দেখুন আমরা একটা মজাদার খাবার বানাবো অবশ্যই। সাথে আছে আমাদের বড় আম্মা রাধুনি। এটা আমার আম্মা রাঁধুনি মানুষ আছে। দেখা যাক, শুরু করি। তো আমরা কোনো কিছুই সিদ্ধ নিব না, শুধু মাছটা ছাড়া, কারণ মাছ ভাজা নিছি অলরেডি। আপনার সিদ্ধ একদিন সিদ্ধ ভিডিও দিব, আজকে শুধু কাঁচা ডাইরেক্ট আপনার করব, যেহেতু মোচা সিদ্ধ করে নিয়ে আজকে আমরা কাঁচাই করব। তো কেমন হচ্ছে, কিভাবে তৈরি করছি আপনারা অবশ্যই দেখবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। অনেক সুস্বাদু মজাদার একটা খাবার। আমার আম্মা হচ্ছে রসুন ছিলাচ্ছে, ওটাতে কাঁচা রসুন ডাইরেক্ট দিয়ে দিব। আম্মা, আপনি করছেন এর আগে কখনো এরকম? কেমন লাগে খেতে? খুব ভালো। তাহলে আমার দাদিদের হাতের রেসিপি এটা। অনেক আগে এরকম করে আমরা খাইছি ছোটবেলায়। আমি মাঝে মধ্যে করি, তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। নতি দাদু জাদু দিয়ে গেছে, জাদু। এরকম করে যত চিকন পারেন আলুটা কাটবেন, যাতে আপনার খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, কারণ আমরা ডাইরেক্ট কাঁচাই রান্না করছি। এবং চেষ্টা করব মজাদার বানানোর। এখন আমরা সঙ্গে মোচা কাটবো। মোচাগুলো একদম মিহি করে কাটতে হবে। এই যে এইভাবে ধরে আপনার দেখো একদম যত মিহি কুটবো মানে ততই আপনার মনে করেন যে বড়টা ভালো হবে, ভাজাটা ভালো হবে এবং দ্রুত সিদ্ধ হয়ে যাবে, কোনো রকম ছাড়া। দেখুন আমাদের হাতই মেশিন হয়ে গেছে আজকে। তোমার লোকগুলো এখন আমি দেখতে পাচ্ছেন আমার বাম্মু রসুন কাটছে, আর আপু মোচা কাটছে, আর আলু কাটছে। আর এই যে আমাদের ভাজা মাছ, রসুন পেঁয়াজ এটা রসুন পেঁয়াজ ঝাল। আর এই যে আমার আপু রাধুনি রাধুনি। ক্যামেরাম্যানকে দেখানো হলো না আজকে? না, আমাকে দেখাতে হবে। ক্যামেরাম্যান অন্ধকারে ধারে যাস না। এই তো আমি। হাই, আমি এমনিতে কালো, কিন্তু লাইটে দেখা যায়। দেখা যায় না। আচ্ছা, দেখা যায়। কেমন কাতুক দেখা গেল? আমি তো তোকে দেখতে পাই না। এদের ক্যামেরা আমাকে দেখতে পাচ্ছে না, দর্শক দেখুক। দর্শকে জিজ্ঞেস কর যে আমাকে দেখা যায় কিনা, উল্টা করে ক্যামেরা ধর। হ্যালো দর্শক, আমাকে কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে, অবশ্যই দেখা না। যাচ্ছে। হালকা তো দেখা যাবে নাকি? হালকাও দেখা যাবে না। আচ্ছা, নাইট ক্রিম মাখতে হবে তোকে। ছি, বন্ধ করলাম। তো আমাদের কাটাকাটি শেষ হয়ে গেছে। এখন আমরা অবশ্যই ধুয়ে নেব খুব ভালো করে। দিচ্ছি। এই যে নাও। অবশ্যই আপনারা 2 বার ধুয়ে নেবেন। একবার না 2 বার? 2 বার ইস, ধুতে কি হবে। নোংরা। নোংরা না রে গাধা।
কি ওটার হচ্ছে মোচার হচ্ছে একটা ইয়ে থাকে, কি থাকে? রস থাকে, রস কষ যেটা বলে আর কি। রস কষ আমার এটা মতো। হচ্ছে আঠা, এক ধরনের আঠা। এটা হচ্ছে কালো হয়ে যায়। হাত, এই যে দেখো আমার হাত, বুঝছিস? এই যে দেখুন দেখুন কেমনে কি করে, শিখালেন আমার ফেভারিট রাঁধুনি মিস সাথী খাতুন। আমার একটা বান্ধবীর আইডির নাম কি জানেন? মিসেস তমা। বান্ধবী না তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ না, সি আমি চিন্তা করেছি তোর হবে বয়ফ্রেন্ড, কিন্তু বানাচ্ছিস সব গার্লফ্রেন্ড কি জন্যে? কে কার গার্লফ্রেন্ড? তুমি আমাকে দেখছেন? এই মমতা ডাকছে। ওই আমাকে ডাক, আমি যাবো না তোদের বাড়ি। ওই যান। এগুলো এখন মাখাই নিব। মোচা, আলু, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। আমি মরিচ দাও, চিকন করে দাও, বড় করে না, চিকন করে কাটো, চিকন করে রে বাবা রে, লম্বা করছো। হ্যাঁ গোল করবে দিয়ে না, সব জায়গায় যেতে হবে না, সব জায়গায় প্রত্যেকটা ইয়েতে চপে ঢুকতে হবে না। আমরা হয়েছে সব বাড়ি বাড়ি ঘুরতে হবে। পাগলি হবি না, না? হয়ে গেছিস। অলরেডি হয়ে গেছি। তো তোমরা থাকো, আমি আমার পাখিগুলো দেখাইলে আসি। জি, এই যে দেখতেই পাচ্ছেন টিয়া পাখির নাম হলো কি আপু? টুকি। আর হলুদটার নাম হলো টুকু। আর এই সাদাটার নাম হলো পিকু। দেখতে পাচ্ছেন কত কিউট পাখিগুলো। এই যে, এই যে দেখুন, হা করবে, হা করবে। দেখুন পাখি তাকে আছে, দেখেন আমি এসেছি দেখে। হাই পিকু। আ আ আ আ আ আ আ আ আ। মুয়া। এই যে টিয়া, দেখুন যেদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছে, দেখুন এই যে, এই যে চলে এসছি, ওইও চলে আসবে, দেখুন এই যে দেখেন চলে এসেছে। এদিক যাব, এদিকেও চলে আসছে, দেখুন এদিকে যাচ্ছে, এদিকে। দেখতে পাচ্ছেন এই যে পিকু, সাদা, খুব শান্ত পাখি। এটা মাথায় মুকুট। নো, কি ছাড়বো? আর এইদিকে আরো দুটো আছে, দেখতে পাচ্ছেন। এর নাম কি আপু? এর নাম রাখিনি। এর নাম রাখেনি। আচ্ছা, আর এখন দেখুন মাছ ভাঙা শুরু করে দিয়েছে, বড় করবে তাই। মাছগুলো সব বাইছে কাটা বেছে নিতে হবে। বেছিলাম নিচ্ছি তো। তেলাপিয়ার কাটা হাতে ফুটলে খুব ব্যথা করে, আস্তে আস্তে করো। ফুটলে তো তুই খুব মজা পাবো। মাছ যায় গেল আমি যে না কাঁচা মাছ কাঁচা মাছ। বড় কাটা অনেক যায়, তেলাপিয়ার মাছই ভালো। পেটি মাছ এর কাটা নাই। পেটি পেটি খাওয়া যাবে না, পেটি পেটি খাওয়া যাবে না বলছি। আমার এই বেকা করে ভিডিও করতে মাছ বাসো, ততক্ষণ আমরা একটু ঘুরে আসি ঢাকা থেকে। দেখছিস দেখুন তো মাছগুলো আমরা খুব ভালোভাবে কাটা বেছে নিছি, এতে কোনো আর কাটা টাটা নেই। মাছ দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। সে ফ্লেভারের নাম পচা। তুই সবসময় কথা একটু বেশি বলিস রে মেম। একটু কম বলবো, ঠিক আছে? তাতে এখন আমরা বেসন দিয়ে দেবো পরিমাণ মতো, যাই যেরকম খায়। মশলা দাও, লবণ হলুদ দাও। আপনারা যেমন
লবণ যেমন, হলুদ যেমন ঝাল দিতে পারবেন নিজের নিয়ম মতো। হাতে দিয়ে বাবা বুঝলে একটু 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 কথাগুলো বলো। কথা বলছি, তুইও বল। আমি কি বলবো? ঝাল কই? ঝাল দিয়ে না ঝাল হ্যাঁ? ঝাল হলদি দাও একটু দাও। কথা হলদি দিলে তিতো আচ্ছা লাগে। চাল দাও এটা কি সিদ্ধ টিদ্ধ হবে? সুন্দরভাবে মেখে নিচ্ছে। ডাল ছাড়াই বড়া। বেসন দিলাম না, ডালেরই তো বেসন হয়। কি ডাল দিয়ে তো বেসন হয়। সত্যি? কি তাই? তো মানুষ যে বলে বেসন দেয় ফুলার কন্যা, এটা বলে আলাদা জিনিস। একটু পানি লাগবে না, দেখো। না লাগবে কিচ্ছু দিতে হবে না। না লস পেশে একটু তেল দিবেন তার মধ্যে, একটু দিবেন না। না তেল তোরি আচ্ছা ডাল দেন নি, তাহলে ডাল ডাল না রাখছি। তো ডালেরই তো বেসন। বেসন তো ডালেরই রে ওরা তো শুকায় কখন কাঠে টাঠে। এক চড় দেবো তোকে আমি। দেখো ওটা শুকান জি। এটা প্রসেস করা হয়েছে ওভাবে। মেশিন ভাঙায় যে ডাল আমি জীবনে প্রথম শুনলো যে ডালেরই বেসন হয়। ঠিক। তো দেখুন বন্ধুরা, আমরা একটু পানি দিইনি বা কোনো কিছুই দিইনি। মোচার পানি আর আলুর পানি আর আপনার হাতের জাদুতে এত সুন্দরভাবে হয়ে গেছে, মনে হচ্ছে যে এখনই খাই ফেলি। খেলো। একটু ধৈর্য তো ধরতেই হবে, সঙ্গে থাকুন। আপনাদেরকে রিভিউ দিচ্ছি আমরা ভাজার। কেমন হচ্ছে বা কেমন খাইতে হলো। ঠিক আছে। তো সঙ্গেই থাকুন। তো আমাদের চুলা জ্বালিয়ে দিয়েছে, গ্যাসের চুলা। আমরা শীঘ্রই একটা রান্নার জন্য চুলা বানাবো অবশ্যই। আপনাদের উদ্দেশ্যে, আপনারা পাশে থাকলে আমরা এগুলা অনেক কিছু অবশ্যই করতে অনেক পারবো। কিছুই করব। তো আমাদের পাশে থাকুন, লাইক সাবস্ক্রাইব করে দিন, তাহলে কমেন্ট করবেন, আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। আমরা তো এই দেশে নতুন, সরি এই চ্যানেলে নতুন। তুমি দেশের নতুন? আমি হলো শেখ হাসিনা যাওয়ার পরে দেশে নামেছি, কারণ শেখ হাসিনা আপা আমার খালি মারে তো। তাই? হ্যাঁ। ইস্তেল করো। তোর বলে নানি হয়, আপা কেন করে হলো? নানি তোমার সাফাই কয়। ও তাই? আফরাও তো বলে জি আপা শাইলা আপা। তেলের ভিউ দেখুন। হয়ে গেছে? হবে না রে বাপু সো গাইস প্রথমবার দিবে আপু। বিসমিল্লাহ। দাও দাও। তাহলে ভালো হয় উল্টানোর জন্য। একটা বানাই নিতে হবে। ইয়ে করবে শিখ শিখ মৌচার বড়া দেখতে কত সুন্দর, খাইতে জানি কেমন হয়। চেহারার থেকে তো ভালো হবে। কার? তোর চেহারার থেকে। এই আমি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী ছাওয়াল। হ্যাঁ, আমার ঘিনে লাগলো তোর কথা শুনে। এই অন্ধকারে যাক দেখা যায় না, অন্ধকারে আবার কোন মানুষের দেখা যায়? আমাকে দেখা যায়। কালো অন্ধকারা আমার এই বলর বংশের মধ্যে আমি সবচেয়ে কালো। তোর বাপে চিনে? হ্যাঁ। আমরা বড়া ভাজার পর দেখা করছি। বড়া বড়া ভাজা চলছে। দেখুন আমার পাখিরাও খাওয়ার জন্য কেমন কেমন করছে, বড়া তাকিয়ে আমার আছে একটা দেখুন। পছন্দের গাছ আছে, তুই গাছটাক দেখাচ্ছিস না? ও কাঠগোলাপ গাছ। এই আমরা গাছটা রান্না করছি কোথায় সেটা বলো আমাদের বন্ধুদের। আমরা তো রান্না করছি ছাদের উপরে, ওই যে নিচে। দিনে একটা ভিডিও দিতে হবে বুঝছিস? হ্যাঁ এই যে টিন টিন, আমরা ছাদে ভিডিও করছি ছাদ থেকে। ওই যে বাহিরের দোতলার মাটির দোতলার ছাদ। বাহিরের দেশগুলো অন্ধকার তো দেখা যাচ্ছে না, তাই আমরা উপরে ভিডিও করছি। ওই যে দেখুন আশেপাশে বাড়ি দেখা যাচ্ছে। যাই না, দিনে একটা ভিডিও দিতে হবে। দিন নিয়ে দেবো। তো আমাদের প্রথমবারের চপ ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল কালার আসছে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে। তো আমরা তুলছি। লম্বা খাই দিচ্ছে, খেয়ে ফুলে ফুল দিচ্ছে। তা কী করবেন করে দাও, আল্লাহ ফলা দেবেন। তুমি না আল্লাহ করলেন আমি আজকে বাইরে দিয়ে গেলাম, ভাব করে তুলো। চালটা খুলেই ফেলে দেয় রাতের মধ্যে বাইরে, সেখানে দুই গাছ ছুটে দেবে। এই যে বড়া জাল মাছের মতন দেখতে লাগছে দূর থেকে, দেখতে যাচ্ছেন বড়া। আমার মায়ের আর ধৈর্য হচ্ছে না। হ্যাঁ, সো গাইজ আমার বড়াম্মুই সর্বপ্রথম টেস্ট করে দেখছে, বড়াম্মুর ধৈর্য হচ্ছে না, মুখ দেখালি আসে সুস্বাদু সুস্বাদু হেব্বি কেন ঝাল কম হয়ে যায়। হেভি ঝালও কম। ঝাল খাইতে চাও না? কাঁচা মরিচের দাম জানো? জানি কয় টাকা কেজি? ভুল। 1800 টাকা কেজি। তুই তো আবার দুনিয়ার এক অখাদ্য। এ পটল 80 টাকা কেজি, ইলিশ মাছ হলো 3800 টাকা কেজি। আপনি একটু আপা অনেক টেস্ট করে দেখুন। আমাদের আব্বুক ডাক, আব্বুক। আব্বু পরে টেস্ট করবে, আমাদের আপামনি এখন টেস্ট করবে। সেরকম মচমচে কিন্তু স্বাদ কেমন হয়েছে? ঝাল কম হোক, সে স্বাদ হয়েছে। মিম আমাদের মিম এত সুন্দর খেতে ভুচ্চা, কলার মোচা। সেই সুন্দর কলার মৌচা, সেই সুন্দর খেতে মচমচে এবং টেস্টি। টেস্টি। আমাদের একটা ভাইয়া ছিল, সিনে থাকলে তো এত নাম করতো যে সুস্বাদু, সেই সুন্দর, এটা প্রত্যেক দিন করে খাবেন, এগুলোই বলতো শুধু। তা আপনার কেমন লাগলো? হেব্বি সেই সুন্দর। আমি খালি ওটাই আব্বুক ডাকো, আব্বু। আমি কিন্তু ওটাই খাইছি, খালি আর খাইনি। তুমি সিটা, তুমি চুরি করে করে খাচ্ছেন আর বুঝছেন আমি ওটাই খাইছি। আর তুই স্কুল ড্রেস খুলিসনি কেন সকাল? তো বন্ধুরা আপনাদের দেখাতে পারলাম না, কারণ চুলা থেকে তুলছি আর আমরা খাইয়ে নিচ্ছি, এতটাই টেস্টি হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার মোচার চপ বা বড়া বা যাই বলেন যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, আমার ভিডিওকে লাইক করবেন, তা আর পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। তো সবাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।